এই দেশের হাজার হাজার লাখ লাখ জোয়ান পোলাপাইন, যুবক পোলাপাইন, মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা হারুন ইজাহার, মানে অনেক ভালো ভালো আলেমের সংস্পর্শে আইসা, মামুনুল হক, ওনাদের সংস্পর্শে আইছে পোলাপাইন দিয়ে ইসলামের পথে আইছে। তো এই সব জিনিস দেখাও মুসলমানের ভিতরে কিছু কিছু আলেম নামের জালেমের খুব জ্বলে। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা কথা, যে মিজানুর রহমান আজহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওবায় বলছে। এখন আমরা অনেকেই জানি যে রাসূলের জীবন থেকে যে রাসূল ছাগল চড়াতেন। ছাগল চড়াতেন মানে হচ্ছে রাখাল। তাই এখানে কিন্তু ইংলিশটা হচ্ছে কাওবাই, তো কাওবাইয়ের ইংলিশ হচ্ছে রাখাল। বাংলাটা হচ্ছে রাখাল আর ইংলিশ হচ্ছে কাওবাই। তো এইটা যদি আপনার, যেমন বাইরের যদি কোনো দায়, ভিনদেশি কোনো দায় যিনি ইংলিশে কথা বলে, উনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এরকমই করে বর্ণনা দেয়, তখন উনি কিন্তু ইংলিশে কাউবয় বলবে, উনি কিন্তু তখন বলবো না যে ছাগল চড়াতেন, কারণ উনি ইংলিশে কথা বলে। তো ইংলিশের কাউবয়ের বাংলা হচ্ছে রাখাল। এইটার জন্য কিছু আলেম ওলামা মানে উঠে পড়ে লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউবয় বলছে, রাসূলের সাথে বেয়াদবি করছে। এখন আমি যতটুকু জানি, একজন মুসলমান, যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে কিন্তু সে নামাজ কালাম পড়ে না, ঠিক আছে, নামাজ কালাম পড়ে না, খারাপ কাজ করে, মানে জেনা করে, মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, সেও কিন্তু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবো না তার জীবন থাকতে। যে সে যদি এতটুকু জানে যে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি কখনো, যে আমার একজন রাসূল আছে, আমাদের একজন রাসূল আছে, আমি তার উম্মত, সে যদি এতটুকু জানে, সে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কখনো বেয়াদবি করবো না তার সাথে। তো মিজানুর রহমান আজহারি তো অনেক বড় একজন দায়ী, ইসলামী একজন স্কলার। তা উনি কীভাবে যায় না শুই না রাসূলের শানে বেয়াদবি করব? এই জিনিসটা নিয়ে অনেক আলেম ওলামা, ভালো ভালো আলেম ওলামা, যাদের ভালো জ্ঞান আছে, যারা ইসলামিক সম্পর্কে, যাদের ইসলামিক স্কলার বলা হয়, তারা পর্যন্ত এইটার মানে এটা নিয়ে মাতামাতি করতেছে, এটা নিয়ে ট্রল করতেছে। হ্যাঁ, এখন এখানে তো উনি এমন না যে বেদাতি করে ফেলাইছে বা শিরকি কোনো কথা বলে ফেলাইছে। তো যারা এই জিনিসটা মানে যেসব আলেম ওলামারা দেখবেন, এগুলো সাধারণ মানুষ তো এগুলো নিয়ে কখনোই লাফালাফি করবে না, এগুলো করে আলেম ওলামারা। তো এক এক প্রকারের আলেম ওলামা আছে যারা আলেম নামের জালেম, আলেম না, ঠিক আছে, ওনারা জাস্ট সার্টিফিকেট প্রাপ্ত একজন আলেম, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে জালেম। আমাদের এই বাংলাদেশের মধ্যে এই যে দেওয়ানবাগী এত বড় একটা ভণ্ড, এত বড় একটা মানে বিদাত ছড়াইছে। হ্যাঁ, দেওয়ানবাগী যখন ছিল, ও তো মরে গেছে গা। এই দেওয়ানবাগী যখন ছিল, ও বলছে ও নাকি শেষ নবী। আবার ও বলছে যে ও নাকি মা ফাতিমার হাজবেন্ড, নাউজুবিল্লাহ। তো ও যে এত বড় মিথ্যা কথা, এত বড় বেদাতি কাজ, মানে কি বলে, ওরা তো হত্যা করা ডাইরেক্ট জায়েজ হয়ে গেছে। তো তখন এইসব কথাবার্তা নিয়ে মানে দেওয়ানবাগী যেসব কথাবার্তা বলছে, তখন তো কোনো আলেম ওলামারা দেখলাম না এই কথার বিপক্ষে কোনো কথা বলতে, ট্রোল করতে। হ্যাঁ, বা ডাইরেক্ট অ্যাকশন নিতে, কারণ এইখানে সরাসরি দেওয়ানবাগী কিন্তু রাসূলের অপমান করছে, তার মেয়ের অপমান করছে, মা ফাতিমারও অপমান করছে। তো এইখানে তো কোনো আলেম ওলামার দেখলাম না ডাইরেক্ট অ্যাকশন নিতে, কারণ তারা তো হত্যা করা জায়েজ হয়ে গেছে। রাসূলের শানে কেউ বেয়াদবি করলে তার হত্যা করা জায়েজ। তো ওরা তো কেউ কিছু তেমন কইলেন না, কইতে তেমন দেখলাম না। হ্যাঁ, তো আপনারা একজন, এই যে মিজানুর রহমান আজহারি একজন আলেম, বা তো এই যে মিজানুর রহমান আজহারি একটা সামান্য কথা নিয়ে আপনারা এটারে কত কিছু বানায় ফেলেছেন। আবার এই দেশের মধ্যেই এই যে হিজবুত তাওহীদ, কত বড় খারাপ একটা দল হিজবুত তাওহীদ, ওরা ইসলামের নামে নানা রকম নোংরামি করে বেড়াইতেছে। বিদাত ছড়াইতেছে। ওরা বলতেছে ইমান ঠিক থাকলে হইব, নামাজ না পড়লে হইব। তারপর নারী পুরুষ একসাথে বসায় ওরা আবার বয়ান করে। এই যে হিজবুত তাওহীদের যে আছে বর্তমানে, ইমাম বলে, ইমামও তো বলতে পারে না, বলে ইমাম সেলিম। তো ও যে কত বড় খারাপ লোক, ও যে একবার দিনের ভোরে অনলাইনে পুরো প্রকাশ্যে এই যে উল্টাপাল্টা কথা, হাদিস, তারপর মানে আর কি ইসলাম বিরোধী কাজকর্ম করতেছে। ওরও তো আপনারা কেউ কিছু করতে পারলেন না সরাসরি। ও তো বাংলাদেশে থাকে, ও তো আর বিদেশে থাকে না। তো ও যাই না শুই না সজ্ঞানে উল্টাপাল্টা কথা বলতেছে। ওরা তো আপনার কোনো আলেম ওলামা দেখলাম না খারাপ কিছু বলছেন, বা কোনো আলেম ওলামা ওর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিছেন। ও তো বাংলাদেশে থাকে, ও তো আর বিদেশে থাকে না।
শুধু পারেন কি এই যে মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, তারপরে যে হারুনি জাহার, মামুনুল হক, মাওলানা জসিমউদ্দিন উনি কিন্তু 10-11 বছর জেলে ছিলেন হক কথা বলার কারণে। তখন তো কোনো আপনারা যারা এখন বর্তমানে সমালোচনা করতেছেন তাদেরকে তো দেখি নেই যে জসিমউদ্দিন জসিমউদ্দিন হুজুরের জন্য কোনো কিছু করতে, যে উনি এত বছর ধরে জেলে পচে পচে মরতাছে। তখন তো আপনারা কেউ কোনো কথা বলেন নাই। হ্যাঁ, মানে অনলাইন পাইছেন, ফুট করে একজনের বিরুদ্ধে একটা কথা বুইলা বললে মনে করেন যে আমি বড়। আসলে তো প্রকৃতপক্ষে সাধারণ মানুষ আপনাদেরকে সেটা মনেই করে না। মিজানুর রহমান আজহারি যুবকদের যে পরিবর্তনটা আছে, সাধারণ যুবক যারা নামাজ কালাম পড়তো না, যারা কোরআন পড়তো না, হাদিস পড়তো না, রাসূলের সুন্নত মোতাবেক চলতো না, এই মানুষটার কথা শুনে, বক্তব্য শুনে হাজার হাজার লাখ লাখ যুবক দিনের পথে আইছে। এবং আমি নিজেও, এই যে আবু তো আদনান, ওনার কথা শুনে লাখ লাখ হাজার হাজার আপনার যুবকেরা, যুবতীরা পরিবর্তন হয়েছে, আল্লাহর পথে আইছে। আমিও তো এরকম আমার মতো হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীরা আছে যারা মনে করেন যে এদের কারণে, এদের উসিলায় আপনার ইসলামের পথে আইছে, খারাপ কাজ ছাইড়া দিছে। কিন্তু আপনাদের মাধ্যমে আছে যারা সমালোচনা করতে না, আপনাদের মাধ্যমে যে আসে না এমন না, আপনাদের উসিলে অনেকে দেখা গেছে, অনেক যুবক যুবতীরা হেদায়েত পাইছে, হ্যাঁ, আপনাদের উসিলে। কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে যে আপনার হিজবুত তাওহীদ, দেওয়ানবেগ, এরা যে খারাপ কথাগুলো ছড়াইছে ইসলাম বিদ্বেষী, আপনারা তাদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো সময় অ্যাকশন নিছেন? কোনো সময় নেন নাই। তো মিজানুর রহমান আজহারি পিছিয়ে লাগিয়ে না থাইকা আপনারা বরং নিজেদের ভিতরটা সংস্কার করেন। আপনাদের নিজেদের ভিতরে অনেক সমস্যা আছে, কারণ সাধারণ পাবলিক জানে যে আপনাদের মধ্যে যে সমস্যা আছে, এই কারণে আপনাদের চুলকানি। কারো জনপ্রিয়তা দেখলে যদি দেখেন যে আপনার মোটিভেশন দেখ, তারা এই বর্তমান যে যুবক যুবতীরা আছে, জেনজি যারা আছে, তাদেরকে মোটিভেশন দিতেছে এই মাওলানা মিজানুর রহমান আজহারি, আবু তো আদনান, তারপর ডাক্তার মাওলানা হারুনি জাহার, তারপর আপনার মামুনুল হক। হ্যাঁ, ওনারা মোটিভেশন দিতেছে, আপনারা মোটিভেশন দেন। আপনারা কি করেন, যদি কারো দেখছেন যে একটা ভালো কথা বলতে, তার পিছনে লাগিয়ে থাকেন, মানে জনপ্রিয়তা বাড়ানোর জন্য। জনপ্রিয়তা তার এমনি এমনি আসে না, ভালো কাজের মাধ্যমে সে খারাপ। আমার দেখা মতে যে দেখছি কনসার্টে জনপ্রিয়তা আছে, গায়ক শিল্পী, কিন্তু একটা ইসলামিক স্কলারের যে এত জনপ্রিয়তা থাকতে পারে, যেখানে 20 লাখ 25 লাখ মানুষ, ওখানে তো টাকা দিয়ে ভাড়া করে নেয় না, ওখানে তো আর মিষ্টি বিতরণ করে না। তো এমনি এমনি তো আল্লাহ তাআলা তার জনপ্রিয়তা দেয় নাই। হ্যাঁ, তাও আবার ভালো কাজের মাধ্যমে। তো ভালো কাজের মাধ্যমে কয়জনের জনপ্রিয়তা লাভ করতে পারে? ওই যে ডাক্তার জাকির নায়েক ভালো কাজের মাধ্যমে তো কয়জন আপনার জনপ্রিয়তা লাভ করতে পারে? তো এরা করতেছে, আপনাদের সহ্য হইতেছে না। এরা যে আল্লাহর দিনের কাজ করতেছে, আপনাদের সহ্য হইতেছে না নাকি? আপনারাও ভালো হয়ে যান, নিজেদের ভিতরটা আগে সংস্কার করেন। আবার এই যে এখন মিজানুর রহমান আজহারি আইসা রাজনৈতিক আলোচনা করছে, আপনারা অনেকে বলতেছেন আপনি করবেন দাওয়াতি কাজ, রাজনৈতিক আলোচনা কেন করেন? রাজনৈতিক আলোচনা করার জন্য কি আপনারা দাওয়াত দেয়? আরে মিয়া, ইসলামের মধ্যে কি রাজনৈতিক আলোচনা নাই? রাসূল কি রাজনীতি করে নাই? খালি কি সারা জীবন নামাজ, হজ, যাকাত আর দাওয়াত দিয়ে বেড়াইছে? ইসলামে রাজনীতি করে নাই রাসূল? আর বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির দরকার আছে মিয়া? আপনারা তো বুঝেন না, আপনারা খালি একই কথা, উনি কেন ইসলামী রাজনীতিক আলাপ করব। বর্তমানে বাংলাদেশ ভারতের কি একটা অবস্থান চলতেছে এখন, যুবকদের মধ্যে মোটিভেশন তৈরি করতে হইব, ভারতের বিরুদ্ধে আমাদের লড়তে হইব। ভারত যদি কোনো অ্যাকশন নেয়, আমরাও অ্যাকশন নেব। হ্যাঁ, খালি হজ, নামাজ, রোজা, জাকাত এগুলো নিয়ে পড়ে থাকলে হইব না। যে প্রেক্ষাপটে যেই বক্তব্য দরকার, মিজানুর রহমান আজহারি সেই বক্তব্যটাই দিছে। কারণ এখন ভারত পুরা উইঠা পড়ে লাগছে আমাদের পিছনে লাগার জন্য। আবার আরেকটা বলছে যে একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিছু কিছু যে এই দল আছে, রাজনৈতিক দল আছে, তাদের গায়ে লেগে গেছে। তো তারা গায়ে লাগার কারণ একটাই, কারণ তারা খাওয়ার জন্য রেডি। হ্যাঁ, তাহলে তার গায়ে লাগবো কেন? সেই কাজ করার জন্য রেডি থেকে তার গায়ে লেগে গেছে। সে বুঝতে পারছে যে যুবক পোলাপান তো এখন বুঝে যাব। আর হুজুররাও এখন তাদের ভিতরে মোটিভেশন দিতেছে যে আগের যে স্বৈরাচার ছিল, এখন সেই স্বৈরাচার রাখা যাবে না, এরকম স্বৈরাচার আবার আইলে আবার তোমরা রুখে দাঁড়াইবা। হ্যাঁ, এইগুলো তো কিছু কিছু রাজনৈতিক দল বুঝতে পারতেছে। এর কারণে এখন মিজানুর রহমান আজহারির পিছনে লাগছে, না তো লাগার কথা ছিল না। তো দেশ বাঁচাইতে হইলে, ইমান বাঁচাইতে হইলে, আল্লাহর পথে চলতে হইলে ইসলামিক কথাবার্তাও দরকার, ইসলামিক জ্ঞানও দরকার, রাজনৈতিক জ্ঞানও দরকার। শুধু ইসলামিক জ্ঞান নিয়ে বয়ে থাকলে চলবো না, আবার শুধু রাজনৈতিক জ্ঞান লয়ে বয়ে থাকবো না।
পুরা বিশ্বের মধ্যে কি কি হইতেছে বর্তমান প্রেক্ষাপটে সব কিছুর জ্ঞানই অর্জন করতে হইব। তো শুধু শুধু যারা মিজানুর রহমান আজহারের পিছনে লাগিয়ে রয়েছেন তারা না লাগিয়া কষ্ট করে আমার কথাগুলো শুনে না নিজেরা একটু পরিবর্তন হন, যাতে যুবক পোলাপানরা আপনাদেরকে ভালোবাসে, যাতে আপনারা ঘৃণার পাত্র না হন। আর আমার কথার মধ্যে কোনো ভুল রইলে আমার মাফ করে দিন। আসসালামু আলাইকুম।